দেখুন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আলু মাংস সমস্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান অবশ্যই সবার প্রশংসা পাবেন। হ্যালো, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নবমী স্পেশাল মাটন কারি বানিয়ে দেখাবো। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন তাহলে আমি এটা কীভাবে বানালাম আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি ভিডিওটা স্টার্ট করব। এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়েছি। মাটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 1 কেজি নিয়েছি তাই সে মতো 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আপনারা বেটেও দিতে পারেন, আমি এভাবে রেখেছি। এবারে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ম্যারিনেটের জন্য আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটা এবারে রেখে দেবো রেস্টের জন্য। কড়াতে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর অল্প একটু জয়িত্রী। খুব ভালো করে ভেজে নেব। যখন এটা থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে প্রায় 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। আমি যেহেতু মাংসটাতে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন, তাই খুব বেশি দিলাম না, অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসাথে জলের মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা ছেড়ে আসছে তেলটা। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, মানে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা, দিয়ে এটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, তাই তেলের পরিমাণটা আপনারা কম দেখছেন। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। আমি সমস্তটা একসাথে ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা এর সাথে। এটা এবারে আমি ঢাকা দিয়ে একটু দমে রাখবো। আমি এখানে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। 2 মিনিট পরে আমি আবার খুলে দেখব। এটা খুলে দেখে নেব। দেখুন অনেকটাই জলটা বেরিয়ে গেছে। এটা একটু ভালো করে কষিয়ে আমি কুকারের মধ্যে এটা সেদ্ধ দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে মাংসটা খুব নরম এবং খেতে খুব টেস্টি হবে। আমি এটা আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমি প্রায় এটা 5 মিনিট মতো কষালাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো দিলাম যাতে সিদ্ধটা খুব ভালো মতো হয়ে যায়। এবার এটা আমি ঢাকনা দিয়ে 4টি মতো সিটি দিয়ে দেব। আমি প্রায় 4টা মতো সিটি দেব। আমি 6টা মতো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে সেই কড়াতে, যে কড়াতে আমি মাংসটা বানিয়েছিলাম, সেই কড়াতে 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম করে নিচ্ছি, অল্প একটু নুন দিয়েছি জলের পরিমাণে, দিয়ে এখানে মাংসটা ঢেলে দেব। আমি মাটনটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি কুকারে, এই যে দেখুন, কারণ না হলে এতে অনেকটা সময় লেগে যায়। যাতে সময়টা খুব কম লাগে তার জন্য আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা প্রায় আমি 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। আর আপনারা অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন কেমন লাগবে, যে মতো আপনাদের পরিমাণ লাগবে সে মতো দেবেন। আমি এটা ঢাকা দিয়ে এবার 5 থেকে 10 মিনিট মতো হতে দেব। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এখানে এটা হতে দেব। এবারে ওপর থেকে আমি একটু অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা এবারে আমি লো ফ্লেমে প্রায় 20 মিনিট মতো দমে রাখবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা 20 মিনিট মতো আমি লো গ্যাসে দমে রাখবো। আমি আবারও 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার নবমী স্পেশাল মাটন কারি। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।